নমস্কার বন্ধুরা, আগামী 10 বছরে মালামাল হতে চান তাহলে কিন্তু আপনাকে ইনকাম করার সাথে সাথে টাকাটা জমা করে আপনাকে ভালো জায়গায় ইনভেস্ট করতে হবে। এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেখান থেকে আপনি ভালো রিটার্ন পেতে পারবেন। তো ইনভেস্ট করার জন্য ভালো রিটার্ন পাওয়ার জন্য একটা ভালো অপশান হলো ডাইরেক্ট স্টক বা শেয়ারেতে ইনভেস্ট করা। কিন্তু ডাইরেক্ট স্টক বা শেয়ারে ইনভেস্ট করাটা সবার ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে। এক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক কিছু দেখতে হবে, জানতে হবে, শেয়ার মার্কেটটা ভালো করে বুঝতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হবে। তো সেই কারণের জন্যই আমরা সাধারণ মানুষ যারা, তাদের জন্যই অনেক সময় ডাইরেক্ট শেয়ার মার্কেটেতে ইনভেস্ট করা একটু অসুবিধের থাকে। তো সেই কারণের জন্য শেয়ার মার্কেটের বিকল্প হিসাবে আপনি একটা জায়গাতে ইনভেস্ট করতে পারেন, আর সেটা হলো মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করে কিন্তু খুব ভালো রিটার্ন পাওয়া যায়। এবার মিউচুয়াল ফান্ডেও শেয়ার বাজারের মতো রিস্ক আছে, এটা ঠিক, কিন্তু যেহেতু আমি লং টার্মের জন্য ইনভেস্ট করছি এবং আমি বলছি যে আগামী 10 বছরের কথা, তো এই লং টার্মে ইনভেস্ট করার জন্য আমি আপনাকে 6টা ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সাজেস্ট করতে পারি। এইখানে ইনভেস্ট করলে কিন্তু খুব হাই প্রবাবিলিটি বা চান্স আছে যে এখান থেকে কিন্তু আপনি ভালো রিটার্ন পেতে পারবেন। তবে এই কথাটা বলে দিই যে শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড এই যে কোনো জায়গাতে ইনভেস্ট করার সাথে সাথে কিন্তু একটা মার্কেট রিস্ক থেকে যায়। তো সেই মার্কেট রিস্ক থাকবে, যত আপনি বেশি টেনিয়রের জন্য ইনভেস্ট করবেন তখন আপনার রিস্কটা কম হবে। সুতরাং ইনভেস্ট করার আগে এই ব্যাপারগুলো বুঝে তারপরে কিন্তু ইনভেস্ট করবেন, জেনে নেবেন যে আপনার রিস্ক নেবার ক্ষমতা কতখানি। তো তার উপর বেস করে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট ডিসিশনটা নিতে হবে। তো প্রথম যে ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের কথা আমি বলতে পারি সেটার নাম হলো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড ম্যাক্সিমামটাই লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করে। আর লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করলে কি হয়, সেক্ষেত্রে মার্কেটে ভোলাটিলিটিটা কম থাকে এবং সেই কারণের জন্য এটা কম রিস্কি। ইকুইটি মিউচুয়াল ফান্ডের যে ক্যাটাগরিগুলো আছে তাদের মধ্যে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে আমি বলতে পারি যে সব থেকে কম রিস্ক আছে, কারণ টপ 100টা কোম্পানিতে এই মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্ট করা হয়। তো এইবার যদি দেখি যে এই মিউচুয়াল ফান্ডেতে কীরকম রিটার্ন এসেছে, এই মিউচুয়াল ফান্ড ক্যাটাগরিতে যে মিউচুয়াল ফান্ড আছে তার যদি অ্যাভারেজ রিটার্ন দেখি তাহলে দেখতে পাচ্ছি যে গত 10 বছরে এই ক্যাটাগরি থেকে 14.54% CAGR হারে রিটার্ন এসেছে। তো মানে বলা যেতে পারে যে যদি আজ থেকে 10 বছর আগে এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডেতে 10 লাখ টাকা ইনভেস্ট করতাম তাহলে আজকের দিনে তার ভ্যালু হতো 38.87 lakhs। তার মানে আপনি বুঝতেই পারছেন যে টাকা প্রায় 4 গুণের কাছাকাছি হয়ে গেছে। তো এইটা আমি বলতে পারি যে গত 10 বছরেতে হয়েছে, মানে আগামী 10 বছরেও যে এইটাই হবে এটা বলতে পারি না, আবার এর থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। তবে এইটা এক্সপেক্ট করা যায় যদি আপনি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, অ্যাটলিস্ট 10 থেকে 12% রিটার্ন তো অ্যাভারেজ পাওয়া যেতেই পারে। এইবার আপনি যদি আমায় প্রশ্ন করেন যে লার্জ ক্যাপ ক্যাটাগরির কতগুলো ভালো মিউচুয়াল ফান্ডের নাম বলুন, তাহলে আমি আপনাকে বলতে পারি, কোনো রেকমেন্ডেশন নয়, এই ফান্ডগুলো ভালো পারফর্ম করেছে, যে কোনো একটা দেখে নিতে পারেন। ICICI প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড, ক্যানারা রবেকো ব্লু চিপ ইকুইটি ফান্ড, কোটাক ব্লু চিপ ইকুইটি ফান্ড, বরোদা BNP পরিবাস লার্জ ক্যাপ ফান্ড। তো এই ফান্ডগুলো কিন্তু ভালো, এগুলোর দিকে আপনি নজর দিতে পারেন। এছাড়া এই ক্যাটাগরিতে অনেক ফান্ড আছে, আপনি সার্চ করে দেখিয়ে নিতেই পারেন। এরপরে যে ক্যাটাগরিটার কথা বলবো সেটার নাম হচ্ছে লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। তো এখানে কি হয়, এখানে লার্জ ক্যাপ এবং তার সাথে সাথে মিড ক্যাপ দু ধরনের স্টকেতেই ইনভেস্ট হয়। এর যদি আপনি টিপিক্যাল কম্পোজিশনটা দেখেন এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে, তাহলে আপনি দেখতে পাবেন যে মিনিমাম 35% লার্জ ক্যাপ স্টকে ইনভেস্ট হচ্ছে, মিনিমাম 35 আপনার মিড ক্যাপ স্টকে ইনভেস্ট হচ্ছে। তো লার্জ আর মিড ক্যাপ মিলিয়ে 70% হয়ে গেল। বাকি যে 30% থেকে গেল, সেই 30% এবার আপনার চয়েস, মানে ম্যানেজার যে আছে মিউচুয়াল ফান্ড তিনি চুজ করবেন যে এই 30% তিনি কোথায় ইনভেস্ট করবেন। সেটা লার্জ ক্যাপেও করতে পারেন, মিড ক্যাপেও করতে পারেন, বা স্মল ক্যাপেও করতে পারেন, বা মিলিয়ে মিশিয়ে করতে পারেন। এর যদি ভোলাটিলিটিটা দেখি তাহলে দেখতে পাচ্ছি কি যে লার্জ ক্যাপের থেকে একটু বেশি ভোলাটাইল হবে, কারণ এখানে মিড ক্যাপও আছে সাথে সাথে। এবার এর ভোলাটিলিটিটা যেমন বেশি তেমন এর রিটার্নটাও বেশি। যদি দেখা যায় যে গত 10 বছরে এই ফান্ড থেকে আপনার 16.73% CAGR হারে রিটার্ন এসেছে। তার মানে হলো যে আজ থেকে 10 বছর আগে 10 লাখ টাকা এখানে ইনভেস্ট করলে তার আজকের দিনের ভ্যালু হতো 46.97 lakhs। এইবার গত 10 বছরে এই রিটার্ন এসেছে, আগামী 10 বছরে এরকমই আসবে এরকম বলা যায় না। এইখান থেকে আমার এক্সপেক্টেড রিটার্ন আমি রাখতেই পারি 12 থেকে 14%। এবার এই ক্যাটাগরির কতগুলো ভালো ফান্ডের নাম আমি যেমন বলতে পারি কোটাক ইকুইটি অপরচুনিটি ফান্ড,
কোয়ান্ট লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, এইচডিএফসি লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। এরপরে যে ক্যাটাগরিটার কথা বলবো সেটা হলো ফ্লেক্সি ক্যাপ ফান্ড। আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড তো অবশ্যই থাকা উচিত। এবার এই যে ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এই ফান্ডে যদি গত 10 বছরের রিটার্ন দেখেন তাহলে সেটা আসছে কত 15.48% সিএজিআর, মানে 10 লাখ টাকা 10 বছর আগে ইনভেস্ট করলে কারেন্ট ভ্যালু হতো 42.18 ল্যাক্স। এবং আমি আশা করছি যে এই ফান্ড থেকেও কিন্তু আপনি অ্যাভারেজ 12 থেকে 14% রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। কতগুলো নাম করা ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মধ্যে আছে পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড, জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড, কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এরপরের যে ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের কথা বলবো সেটা হলো মিড ক্যাপ ফান্ড। মিড ক্যাপ ফান্ডে মিনিমাম 65% মিড ক্যাপ স্টকেতে ইনভেস্ট করতে হবে, বাকি 35% অ্যাজ পার চয়েস। ভোলাটিলিটি বেশি আছে, লার্জ ক্যাপের থেকে তো বেশি আছে, তবে স্মল ক্যাপ যে মিউচুয়াল ফান্ড আছে তার থেকে কম। এর রিটার্নটাও কিন্তু খুব ভালো, গত 10 বছরে 19.72 আপনার ক্যাটাগরি অ্যাভারেজ। বুঝতেই পাচ্ছেন কি বিরাট রিটার্ন দিয়েছে। 10 লাখ টাকা 10 বছর আগে এখানে ইনভেস্ট করা থাকলে আজকের দিনে তার ভ্যালু হতো 60.49 ল্যাক্স। এত রিটার্ন যদি আমি এক্সপেক্ট নাও করি, অ্যাটলিস্ট 14% থেকে 16% রিটার্ন এই ফান্ডেতে আমরা এক্সপেক্ট করতে পারি। এবার কতকগুলো যদি আমি ভালো মিড ক্যাপ ফান্ডের নাম জিজ্ঞাসা করি তার মধ্যে আসবে কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড, এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটি ফান্ড, পিজিআইএম ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড, কোটাক এমার্জিং ইকুইটি ফান্ড, এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড। এরপর যে ক্যাটাগরিটার কথা বলবো সেটা হলো স্মল ক্যাপ ফান্ড। স্মল ক্যাপ ফান্ড কিন্তু খুব রিস্কি, কারণ খুব ছোট ছোট স্মল কোম্পানিতে ইনভেস্ট করা হয়, সেই কারণের জন্য এর ভোলাটিলিটিটাও বেশি। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে মিনিমাম 65% আপনার স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করা হয়, বাকি যে 35% সেগুলোতে আপনি লার্জ ক্যাপ মিড ক্যাপ এইসব জায়গাতেও ইনভেস্ট করতে পারেন। গত 10 বছরে এই ফান্ডে যদি রিটার্ন দেখেন, মানে এই ফান্ডের ক্যাটাগরির যদি রিটার্ন দেখেন তাহলে দেখতে পাবেন যে 21.79%। এর অর্থ হলো যে গত 10 বছর আগে যদি 10 লাখ টাকা এই ফান্ডে আপনি ইনভেস্ট করতেন তাহলে আজকের দিনে তার ভ্যালু হতো 71.80 ল্যাক্স। তো এই বিরাট রিটার্ন যদি নাও পাওয়া যায় আগামী 10 বছরে, এরকম একটা এক্সপেক্ট করতেই পারি অ্যাটলিস্ট 15-16% রিটার্ন এই ফান্ড থেকে দিক। কতগুলো নাম করা স্মল ক্যাপ ফান্ডের নাম যদি আমি জিজ্ঞাসা করি তার মধ্যে কী কী আসবে, কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডের নাম আসবে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, টাটা স্মল ক্যাপ ফান্ড। এরপর শেষ যে ক্যাটাগরিটার কথা বলবো সেটা হচ্ছে ইএলএসএস ফান্ড। ইএলএসএস ফান্ড অ্যাকচুয়ালি ট্যাক্স সেভার ফান্ডও বলা হয় এটাকে, কারণ কি এই ফান্ডে ইনভেস্ট করলে আপনার 80Cর আন্ডারেতে আপনি বছরে 1.5 লাখ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট যে অ্যামাউন্টটা তার জন্য ট্যাক্স ছাড় পাবেন। 80Cর আন্ডারেতে অনেক ডেট ইনস্ট্রুমেন্ট আছে, যেমন ধরুন আপনার পিপিএফ, ইপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ইউলিপ, এনএসসি, ট্যাক্স সেভিং এফডি, এই সব জায়গাতে ইনভেস্ট করেও আপনি কিন্তু ওই 80Cর আন্ডারে 1.5 লাখ টাকা ছাড় পাবেন। এবার মনে করুন আপনি চান না ডেটে ইনভেস্ট করতে, আপনি চান যে একটুখানি ইকুইটিতে ইনভেস্ট করবো যেখান থেকে বেশি রিটার্ন পাবো, সেক্ষেত্রে আপনার মিউচুয়াল ফান্ডের এই ক্যাটাগরিটা ইম্পর্টেন্ট। আর সেই কারণের জন্য ইএলএসএস ক্যাটাগরিটাও আমি বলছি। তো এর যদি কম্পোজিশনটা দেখা হয় যে 80% ইকুইটি মানে স্টকে ইনভেস্ট হবে, বাকি 20% বিভিন্ন ডেট প্রোডাক্টেও ইনভেস্ট হতে পারে। এবার এই ইকুইটির ভেতরে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে ইনভেস্ট হতে পারে, কিছুটা লার্জ ক্যাপে, কিছুটা মিড ক্যাপ, কিছুটা স্মল ক্যাপ, এইভাবে ইনভেস্ট হবে। তো এর ভোলাটিলিটিটা কম। আর যদি আপনি এর রিটার্নটা দেখেন যে গত 10 বছরে এখান থেকে কিন্তু ভালো রিটার্ন দিয়েছে, 15.89% এর ক্যাটাগরি অ্যাভারেজ রিটার্ন। তার মানে 10 লাখ টাকা 10 বছর আগে যদি ইএলএসএস ফান্ডেও ইনভেস্ট করা হতো তাহলে তার কারেন্ট ভ্যালু হতো 43.70 ল্যাক্স। এবার আগামী 10 বছরে যদি এই ফান্ডে আমি ইনভেস্ট করি, এরকম স্টেলার রিটার্ন যদি নাও পাই, অ্যাটলিস্ট 10 থেকে 12% রিটার্ন কিন্তু এখান থেকে এক্সপেক্ট করা যেতে পারে। তো এইবার এই ক্যাটাগরিগুলো ছাড়াও আরও অনেক ধরনের ক্যাটাগরি আছে, যেমন ধরুন ভ্যালু ফান্ড আছে, কন্ট্রা ফান্ড আছে, হাইব্রিড ফান্ড আছে, সেগুলো তো আছেই। সেগুলোর সেপারেট ভিডিও অলরেডি বানানো আছে, তো আমার চ্যানেলেতে গিয়ে এই ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন।